তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি কথা বলবো ইসরায়েল ভার্সেস ইরান, এই দুই দেশের মধ্যে কোন দেশের সামরিক শক্তি বেশি এই বিষয়ে। তো আপনারা সবাই ইতিমধ্যে জানেন ইসরায়েল ইরান এই দুই দেশে কিন্তু ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেছে। তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এই দুই দেশের মধ্যে কোন দেশের সামরিক শক্তি বেশি এই বিষয়ে। তো এই বিষয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি, তো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তো বিশ্বের শীর্ষে সামরিক শক্তির দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, ইসরায়েল এই দুই দেশই। তবে এর মধ্যে ইরানের স্থান হচ্ছে আপনার 14তম আর ইসরায়েলের স্থান হচ্ছে আপনার 17তম। তো ইরান, ইসরায়েল এই দুই দেশে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে তাদের নিজের দেশের সামরিক শক্তির পেছনে। তবে আমি যদি বাজেটের তুলনা করি তাহলে ইসরায়েল প্রতি বছর 2,440 কোটি ডলার ব্যয় করে তাদের সামরিক শক্তির পেছনে। সেই জায়গায় ইরান মাত্র 996 কোটি ডলারই ব্যয় করে তাদের সামরিক শক্তির পেছনে। তার মানে আপনি চিন্তা করতে পারেন ইসরায়েল কিন্তু ইরানের দ্বিগুণ অর্থ ব্যয় করে তাদের সামরিক শক্তির পেছনে, কিন্তু তারপরেও কিন্তু তারা ইরানের থেকে 3 ধাপ পিছিয়ে আছে ইসরায়েল, আর ইরান কিন্তু 3 ধাপ এগিয়ে আছে সামরিক শক্তির দিক থেকে। তবে ইন্টারন্যাশনাল ফায়ার রিসোর্সের তথ্য অনুযায়ী ইসরায়েলের তুলনায় ইরানের অ্যাক্টিভ মিলিটারি ফোর্স মানে সৈনিক কিন্তু দ্বিগুণ। ইরানের কাছে আছে প্রায় 11,80,000 অ্যাক্টিভ মিলিটারি ফোর্স মানে অ্যাক্টিভ সৈনিক। সেই জায়গায় ইসরায়েলের কাছে আছে মাত্র 6,70,000 অ্যাক্টিভ মিলিটারি ফোর্স মানে অ্যাক্টিভ সৈনিক। তো আপনি চিন্তা করতে পারেন ইরানের কাছে কিন্তু ইসরায়েলের থেকে দ্বিগুণ সৈনিক আছে। আর্টিলারির কথা বলি, মিসাইলের কথা বলি, ট্যাঙ্কের কথা বলি, তাহলে এই দিক দিয়েও কিন্তু ইরান অনেক এগিয়ে আছে। ইরানের কাছে যদি আমি ট্যাঙ্কের কথা বলি তাহলে ইরানের কাছে আছে আপনার 1,996টি ট্যাঙ্ক, আর সেই জায়গায় ইসরায়েলের কাছে আছে মাত্র 1,370টি ট্যাঙ্ক। তো আপনি চিন্তা করতে পারেন এদিক দিয়েও কিন্তু ইরান এগিয়ে আছে। তারপরে যেটি আসে সেটি হচ্ছে যুদ্ধ বিমান। তো ইরানের কাছে আছে 550টি যুদ্ধ বিমান, সেই জায়গায় ইসরায়েলের কাছে আছে 612টি যুদ্ধ বিমান। তো এদিক দিয়ে কিন্তু ইসরায়েল এগিয়ে আছে। তবে যদি আমি আধুনিকতার কথাই বলি তাহলে ইরানের কাছে এমন অনেক অস্ত্রই আছে যা কিন্তু ইসরায়েলের কাছে নেই, তা কিন্তু ইসরায়েলকে খুব দ্রুতই খতম করে দিতে পারবে। যদি আমি সাবমেরিনের কথা বলি তাহলে ইরানের কাছে 19টি সাবমেরিন আছে, আর সেই জায়গায় ইসরায়েলের কাছে সাবমেরিন আছে মাত্র 5টি। তো আপনি চিন্তা করতে পারেন এদিক দিয়ে কিন্তু ইসরায়েল পিছিয়ে আছে। যুক্তরাষ্ট্র প্রায় দাবি করে ইরান নাকি তাদের থেকে ইউরেনিয়াম নিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে যদি ইরানকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তবে ইরান এই বিষয়ে কোনো কথাই বলে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।